উত্তপ্ত তেলের কড়াইয়ে হাত ডুবিয়ে রাখা, ওই তেল গায়ে মাখা, এমনকি মুখে পুড়ে দেয়া, এক কথায় অসাধ্য, অকল্পনীয়। কিন্তু তা অনায়াসে করে যাচ্ছেন সাতক্ষীরার কালীগঞ্জের ছোলা পেঁয়াজু বিক্রেতা সুনীল কুমার দাস। আর তা দেখতে প্রতিদিন ভিড় করছে মানুষ। ৩০ বছর ধরে নলতা হাসপাতাল মোড়ে ছোলা পেঁয়াজুর দোকান চালান সুনীল দাস। সারাক্ষণ ভাজা পোড়ার কাজ, তাই প্রতিদিন বিকেলে দোকান খুলেই আগুন দিতে হয় তেলের কড়াইয়ে। শুরু হয় ছোলা পেঁয়াজু ভাজা, চলতে থাকে একটানা রাত 10টা পর্যন্ত। কিন্তু এতেই সীমাবদ্ধ নয় সুনীল দাসের কাহিনী। জয় করে ফেললেন তেলের উত্তাপও। উত্তপ্ত কড়াইয়ে হাত ডুবিয়ে অনায়াসে চলে সুনীল দাসের কাজ। এই তেল গায়ে মাখলেও কাবু হন না এ ব্যবসায়ী। শুধু তাই নয়, খেলেও কিছু হয় না সুনীলের। কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? আমি তেলে হাত দিই, আমার মা বলেছিল বাবা তুমি আস্তে আস্তে তেলে হাত দেবা, শিক্ষা করবা। তাই আমি মায়ের কথা শুনিয়ে, মায়ের কথা আশীর্বাদ মাথায় রেখে আমি মায়ের কথা শুনে আস্তে আস্তে তেলে হাত দেওয়া শুরু করেছিলাম। আস্তে আস্তে এখন সহি গেছে, এখন হাত তেল গায়ে দিলেও পড়ে না, খালেও পড়ে না, কোনো সমস্যা হয় না। সুনীলের এই অসাধ্য কাজ দেখতে প্রতিদিন দোকানে লেগে থাকে ভিড়। ওই তেলে হাত দেয়, ওনার কিছু হয় না, অথচ আমার গায়ে লাগলে আমার হাতটা ছোলা কাটে, পুড়ে যায়। হাতের তেলটা আমার হাতে যখন নেই, তখন আমার হাতে প্রচণ্ড গরম অনুভূতি হয় এবং আমার হাতে ঠোসকা পড়ে যায়। ঘটনার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিলেন এই চিকিৎসক। লেডেড ফ্রস্ট ইফেক্টের ক্ষেত্রে একটা মানুষ 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার সে সহন করতে পারে। তা আমরা জানি যে সাধারণত পানি অথবা তেল এটা ফুটে 120 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, অতএব তার কাছে এটা কোনো ব্যাপার না। এবং এটা যদি এই ব্যাপারটাই হয়েছে বলে আমার মনে হচ্ছে, কারণ তা না হলে সে খাইতে পারত না। আগে প্রতিদিন বিক্রি হতো 1 থেকে 1,500 টাকা। গরম তেলের কাহিনী ছড়িয়ে পড়ায় সুনীল কুমার দাস এখন বিক্রি করেন 4 থেকে 4,500 টাকার ছোলা পেঁয়াজু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।